আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ৫ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র গিয়েছেন। এটা সেনাপ্রধান হিসাবে তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এর পূর্বে তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। আর সর্বশেষ গত ২৮ মার্চ ২০২৬ তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তো হঠাৎ সেনাপ্রধান কেন এই যুক্তরাষ্ট্র সফরে গেলেন? বিশেষ করে বাংলাদেশে নতুন এই সরকার গঠনের পর এবং আন্তর্জাতিক বিশ্বে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক যে সংঘর্ষ, এর মধ্যেই সেনাপ্রধানের এই যুক্তরাষ্ট্র সফর খুবই তাৎপর্যপূর্ণ। সেনাপ্রধানের এই যুক্তরাষ্ট্র সফরে তার সফরসঙ্গী হিসাবে থাকছেন সেনাপ্রধানের স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। তো সেনাপ্রধানের এই যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য সম্পর্কে আইএসপিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং এছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এখানে স্পষ্ট করে বলা নেই সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তা বা সামরিক কাদের সাথে এই মিটিংটা হবে। তবে বেশ কিছু গণমাধ্যম দাবি করছে যে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন, সেখানে মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, যেখানে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি আর সেনাবাহিনীর প্রযুক্তিগত আধুনিকায়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। আর সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর করলে যে বিষয়ে মিটিং অবশ্যই হবে সেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এটা খুবই রুটিন একটা বৈঠক। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের যেহেতু এই দক্ষিণ এশিয়ায় তাদের ব্যাপক ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে এশিয়া মহাদেশে এবং দক্ষিণ এশিয়ায় চীনের যে প্রভাব বিস্তার হয়েছে, তো সেটাকে আমেরিকা কিভাবে কাউন্টার দিতে পারে, সেখানে বাংলাদেশিদের অবস্থান কি হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। আর যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কিন্তু কোলাবোরেশন হয়ে থাকে, সেটা নিয়েও অবশ্যই আলোচনা হবে। এটাও কিন্তু খুবই রুটিন আলোচনা। আর নন রুটিন আলোচনার ভেতরে যেটা হতে পারে, সাম্প্রতিক সময়ে আমেরিকা ইরানের যে সংঘর্ষ, সেখানে বাংলাদেশের অবস্থান কি হতে পারে, এখানেও কিন্তু বাংলাদেশের স্বার্থ বিশেষভাবে জড়িত। যদি কোনোভাবে বাংলাদেশে ওয়েল ট্যাঙ্কারে হামলা হয়, সেটা বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু প্রভাব পড়বে এবং বাংলাদেশের তেলের সংকট দেখা দিতে পারে। সুতরাং এখানে বাংলাদেশকে দুই দেশের সাথে ব্যালেন্স করে চলতে হবে। পুরোপুরি যদি আমেরিকাকে সমর্থন দিয়ে ইরানের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ওয়েল ট্যাঙ্কারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত রয়েছে। আর যদি পুরোপুরি ইরানকেও সমর্থন দিয়ে দেয় বাংলাদেশ প্রকাশ্যে, তাহলে কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা বা আরও অনেক সমস্যা হতে পারে। সুতরাং এখানে বাংলাদেশকে ব্যালেন্স করেই চলতে হবে। এটা যেহেতু রাজনৈতিক বিষয় আর যেহেতু সেনাপ্রধান গিয়েছেন, আমার মনে হয় সেখানে সামরিক বিষয়ে বেশি আলোচনা হবে। আর যুক্তরাষ্ট্রের শান্তিরক্ষা মিশনে এটা নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। আর সেনাপ্রধান এই যুক্তরাষ্ট্র সফর শেষে ৩ এপ্রিল দেশে ফিরতে পারেন। তো সেনাপ্রধানের এই যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে আপনাদের কি অভিমত, অবশ্যই কমেন্টে জানান।